দেশে আবারও বাড়ছে করোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় ৪৩ জনের পিসিআর ল্যাব টেস্টে ২ জনের করোনা ধরা পড়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও গেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এপ্রিল মাসে দেশে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬ জনে। এমন অবস্থায় আবারও মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই মধ্যে বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় ঈদে ট্রেনে ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের আবার বাড়তে থাকায় সেই খবরের বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রাজধানীর শ্যামলী থেকে যোগ দিচ্ছেন ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনা সংক্রমণের সেই সময়গুলোতে আপনাকে আমরা নিয়মিত দেখতাম, এই তথ্যগুলো আমাদেরকে দিতেন। এখন আবার নতুন করে শুরু হলো। একটু জানতে চাই যে কতটা আসলে আশঙ্কাজনক এবার এখন পর্যন্ত যে তথ্য আপনারা পাচ্ছেন, বা এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিনা? ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। সবাই তো ঈদের আসলে এই ছুটিতে সবাই তো দেশ যার যার এলাকায় নিজের দেশে নিজের এলাকায় ঈদ করতে গিয়েছে। তো আসলে ইদানিং তো আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ সহ বেশ কয়েকটি দেশে কিন্তু আসলে এই যে করোনার যে সাব ভেরিয়েন্টটা নতুন, সেটার কিন্তু সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে। যার জন্য কিন্তু আমরা সতর্কতা হিসাবে সমস্ত পোর্ট অফ এন্ট্রি যেগুলো আছে আমাদের নৌবন্দর, বিমানবন্দর এবং স্থলবন্দর, সব জায়গায় কিন্তু আমাদের থার্মাল স্ক্যান থেকে শুরু করে যেটা আমাদের দরকার হেলথ ডেস্কটা চালু করা, সেটা কিন্তু চালু আছে। এবং সরকারি ব্যবস্থাপনার মধ্যে যতগুলো আমাদের হাসপাতাল আছে জেলা উপজেলা লেভেলে ঢাকা শহরে, সবগুলো কোভিডের জন্য আলাদা করে কর্নার খোলা আমাদের প্রিপারেশনের মধ্যে থাকবে। কারণ যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে যাতে আমাদের কোনো রোগী যাতে খারাপ অবস্থার মধ্যে না যায়, সেই জন্য কিন্তু আমাদের আগে থেকে প্রিপারেশন ছিল এবং সেটাকে জোরদার করার জন্য আপনারা জানেন যে অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যত থেকে নির্দেশনা আসছে। কারণ এখন যেহেতু সবাই ঢাকার বাইরে থেকে আবার ফিরবে ঈদের পরে, তখন যাতে জনসমাবেশের মধ্যে বেশি না যায় এবং যখন বের হচ্ছে বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলা, যেটা আমরা আগেও জানতাম কোভিডের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন বাইরে বের হলে মাস্কটা পরিধান করা এবং সাবান দিয়ে ২০ সেকেন্ড ভালো মতো হাতটা ধৌত করা, এই জিনিসগুলো আসলে আবার আবার চালু করতে হবে। কারণ যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যাতে কোনো মানুষ যাতে মারা না যায়, ঝুঁকিটা না পড়ে, সেই জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা। সবাইকে বলবো যে আতঙ্কিত হবেন না, হয়তোবা কমে যেতেও পারে, কিন্তু এই জুন জুলাই মাসে কিন্তু সংক্রমণটা সব প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে এটা বেড়েই যাচ্ছে। তারপরে যেহেতু পার্শ্ববর্তী এলাকায় অনেক দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে, সেই জন্য আমাদের একটু সতর্কতা হিসাবে আমাদের যেগুলো করা দরকার, জনগণ সচেতন হওয়া দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, বাসাটা আশপাশটা, কারণ ডেঙ্গু তো আমাদের আছে জানেন। তো সবকিছু মিলে যখন কেউ অসুস্থ হয়ে পড়বে, অবশ্যই তাকে হলো যে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি খুব অসুস্থ পায় হাসপাতালে ভর্তি হবে, অল্প হলে বাসা থাকবে এবং তাকে আলাদা করে আইসোলেশনে রাখতে হবে। এই বিষয়গুলো তো আগে থেকে সবাই জানে। কোভিডের সময় আসলে সবাই আবার আগের মতো সবাই মাস্ক ব্যবহারটা করাটা জরুরি, তাই তো? অবশ্যই, কারণ যদি সংক্রমণটা যাতে এড়িয়ে চলতে হবে, কারণ যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অনেক দেশে কিন্তু সংক্রমণটা বৃদ্ধি জি পাচ্ছে, সেই কারণে অ্যালার্ট তো অবশ্যই থাকতে হবে সবাইকেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে বিস্তারিত জানানোর জন্য।